তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কি, সুষম খাদ্য এর সংজ্ঞা জেনে নেব এবং সুষম খাদ্য বলতে কি বুঝো। তো এই চারটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা আজকে জেনে নেব। আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায়, তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে। তো সুষম খাদ্য কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরটা আমরা আজকে জেনে নেব। আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবে। তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আবার নতুন ভিডিও করার আগ্রহ যোগায়। তো আজকের ভিডিওর মূল টপিকটাই হইলো যে সুষম খাদ্য। এই চারটার মধ্যে কিন্তু সুষম খাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই চারটার মধ্যে সুষম খাদ্য নিয়ে আলোচনা করা হবে। তো সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে নেবে। আর তোমাদের যে কয়টা প্রশ্নের উত্তর লাগবে ওই কয়টাই তোমরা কমেন্ট বক্সে বলে যাবা, ইনশাআল্লাহ তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে। কারণ তোমরা কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করবা যে তোমাদের কোন প্রশ্নগুলো দেওয়া হবে। আর তোমরা এখন যে চ্যানেলে ভিডিওটা দেখতেছো, ভিডিওটা কিন্তু এই চ্যানেলটা কিন্তু নতুন খোলা হয়েছে। তো তোমরা যদি সাবস্ক্রাইব বেশি বেশি করো তাহলে কিন্তু তোমাদের জন্য আমি বেশি বেশি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে, ফলো করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে হবে। তাহলে কিন্তু তোমাদের জন্য আরও বেশি বেশি প্রশ্ন দেওয়ার সুযোগ হয় এবং প্রশ্ন দেওয়ার আগ্রহ যোগায়। তার জন্য বেশি বেশি কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে। তো আজকে আমরা এখন সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্যের উত্তরটা, সুষম খাদ্যের পরিচয়, সুষম খাদ্যের উত্তর, সুষম খাদ্যের উদাহরণ আমরা জেনে নেব। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। যারা ইসলাম ধর্ম মুসলমান রয়েছে তাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলে ইসলামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। এখন আমরা দেখে নেব সুষম খাদ্য কি, সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্যের সংজ্ঞা, সুষম খাদ্যের পরিচয়, সুষম খাদ্যের একটা উত্তর বা সুষম খাদ্যটা কি সেটা জেনে নেব। আর সবথেকে কম সময় উত্তরগুলো পেতে এবং সঠিক অ্যান্সারটা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা। আর বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু নয়েজ আসতে পারে ভিডিওতে, তার জন্য একটু সরি। তো নয়েজটা রিমুভ করার মতো মানে আমার কাছে ওয়ে নাই, কারণ এটা যদি আমি নয়েজটা রিমুভ করতে যাই তাহলে কিন্তু আমি অনেক ভিডিও আমি করতে পারবো না। কারণ আমাকে ভিডিও আপলোড করে এডিট করার কোনো সুযোগ নাই, কারণ এডিট করতে গেলে কিন্তু প্রচুর সময় লাগে, এমনিতেই প্রচুর সময় লেগে যায়। একটা ভিডিও তৈরি করতে লিখতে হয়, যেমন এখানে লিখছি, এইটুকু লিখতে হয়েছে, তারপর নিচে উত্তরটা লিখতে হয়েছে, তারপর এখানে ভয়েস দিতেছি, তারপর এখানে এটা ভিডিও করতেছি যে ভিডিও করেছি, তারপর টাইটেল লিখছি, থাম্বনেল বানাইছি, থাম্বনেলটা তারপর ওখানে সেভ করছি, তারপর মনিটাইজেশনটাও অন করছি। এভাবে কিন্তু অনেক সময় লেগে যায়। এখানে কিন্তু ভিডিওটা ছাড়লেই শুধু হয় না, ভিডিওতে অনেক কাজ আছে, ট্যাগ আছে, তারপরে ডেসক্রিপশন আছে, এগুলো প্রচুর একটা ভিডিও থাকতে গেলে প্রচুর সময় লাগে, তার জন্য এডিট করার সময়টা একদমই পাই না। তো সুষম খাদ্য কি, সুষম খাদ্য কাকে বলে, তো উত্তরটা দেখে নাও। তো যে খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ, ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। তো সুষম খাদ্য কি, সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্যের উত্তরটা দেখে নাও। যে খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ, ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। তো এটা ছিল সুষম খাদ্য কি, সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্যের উদাহরণ, সুষম খাদ্য বলতে কি বুঝো, সুষম খাদ্যের একটা উত্তর বা সুষম খাদ্যের একটা উদাহরণ। উত্তরটা কিন্তু আমরা আজকে জেনে নিলাম, উত্তরটা আমরা আবার দেখে নিব। যে খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ, ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে। তো এটাই ছিল সুষম খাদ্য কি, সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্যের উদাহরণ। তো যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে দিবে। তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে, আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবে। তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে, খুদা হাফেজ, খুদা হাফেজ, খুদা হাফেজ।